নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ক্রিসমাস, আর দেখতেই পাচ্ছেন চারিদিকে ছোট ছোট ছেলেমেয়েরা, আমার মেয়ের যত ছেলে মেয়ে আছে সবাইকে নিয়ে ও ছোট্ট করে ক্রিসমাস ঘরেই পালন করছে। এখানে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি ওকে ওর বাবা 3 থেকে 4 বছর আগে এনে দিয়েছিল। ও প্রত্যেকবারই এই ক্রিসমাস ট্রিটাকে বের করে সুন্দর করে এইভাবে সাজায়। আর তারপর আমি ছোট্ট একটা কেক বানিয়ে দিই, আর এই করেই আমরা ঘরে একটু ক্রিসমাস পালন করি। তারপর এখন সন্ধ্যা 6:30 বাজে। এখন আমরা চলে এসেছি ফ্যান্সি বাজারে। ফ্যান্সি বাজারে কামারপাট্টিতে একটা চার্চ আছে, সেই চার্চে আমরা এসেছি। এখন আমরা চার্চের বাইরের থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঢুকে গেলাম এখন ভেতরে, আর প্রথমে ঢুকেই এখানে ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি। গেটে আসার সময় সামনেই কতগুলো ছেলে মেয়ে নিয়ে বসেছিল, ছোট ছোট করে দোকান, ওই দোকান থেকেই আমরা ক্যান্ডেল কিনে নিয়েছি। নিয়ে এসে আমরা জ্বালিয়ে নিলাম। এখন আমরা ভিতরে ঢুকতে পারছি না, ক্যান্ডেলটা জ্বালিয়ে সামনে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা ভেতরে ঢোকার রাস্তাটা এত জাম ছিল, আমরা যে একটু ভিতরে ঢুকে দেখব তা আমরা দেখতে পাচ্ছিলাম না। তো আমরা ভাবলাম অল্প একটুখানি হালকা হয়ে যাক। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলছিলাম, আমি আর বানিকা। আর বানিকার বাবা আমাদেরকে এখানে ছেড়ে ও একটু দোকানে চলে গেছে। তো আমরা সামনেই সব কিছু দেখে অনেকটা ফটো টটো তুলেছি। তারপর দেখলাম কিছুটা হালকা হয়েছে, তো চলে আসলাম আমরা ভেতরে, এই চার্চের ভেতরে। চার্চের ভেতরটাতে ঢুকে এত ভালো লাগছিল, সবাই কি সুন্দর করে বসে আছে, আর সামনেই প্রোগ্রাম চলছে। ওদেরই কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, আর লোকগুলো এত ভালো ছিল যে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেই ওরা উঠে দাঁড়ালো। তারপর আমরা বসলাম। আবারও দেখলাম যতই সবাই আসছে বাইরের থেকে, সবাইকে 2 মিনিট 4 মিনিট করে বসার জন্য নিজেরাই ডেকে ডেকে জায়গা খুঁজে খুঁজে দিচ্ছে। খুবই ভালো লেগেছে। এখানে আমরা 15 থেকে 20 মিনিটের মতন বসেছিলাম ভেতরে। বসে সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, তাই দেখছিলাম। আর লুকিয়ে লুকিয়ে কিছুটা ক্যামেরা করছিলাম। এখানে একদমই ভিডিও করা অ্যালাউ ছিল না, আর একদমই কারোর হাতেই মোবাইল ছিল না। তাও আমি কিছুটা লুকিয়ে লুকিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করলাম। এখানে সামনে কিছুটা বই রাখা ছিল, যার যেরকম ইচ্ছা সবাই নিয়ে নভেল পড়ছিল। কি বাংলাতে ছিল, অ্যাসামিসে ছিল, হিন্দিতে ছিল, আর ইংলিশে তো ছিলই। তো ওখান থেকে একটা বুকস বানিকাও তুলে নিয়েছে। নিয়ে ও সুন্দর করে বসে বসে এমনিই পড়ছে। ওইদিকে তো গান বাজতেই ছিল, আর এদিকে ও বসে একটা বুকসে কিছু একটা ইন্টারেস্টিং পেয়ে গেছিলো। ও একটা পেজ পুরাই পড়লো। বানিকারও জানি না কেন, হয়তো বা ভবিষ্যতে হবে থাকবে কি না জানি না, কিন্তু এখন দেখি টুকটুক করে একটু বই পড়া নেশা আছে। ও সবসময় দেখি কিছু একটা বুকস হাতের সামনে পেলেই ও পড়ে। তো এখন আমরা অনেকক্ষণ আমরা বসেছি। তারপর এখানে বানিকা বাবা ফোন করলো, বলল বাইরে দাঁড়িয়ে আছে। তো চলুন আমরা এখন বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে বানিকার বাবার সাথে আমরা কিছুটা ফটো তুলে নিব। তারপর আমরা আবারও চলে যাব আরেকটা চার্চ আছে সামনেই, ডনবক্সতে। তো এখানে আমরা কিছু ফটো টটো তুলে তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ওখান থেকে আরেকটা চার্চে। এখানে গাড়ি নেওয়ার তো কোনো উপায়ই নেই, যেহেতু আমাদের অ্যাক্টিভা আছে। অ্যাক্টিভা নিয়েও আমরা যেতে পারছিলাম না, এতটা ভিড় ছিল। এই ডনবক্সতে প্রত্যেকবার অনেক ভিড় হয়, আর দেখতেই পাচ্ছেন শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে। তো যেমনি তেমনি করে আমি হাতটা অনেক উঁচু করে আপনাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করব বলে অল্প 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 করে আমি ক্লিপগুলো নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন গাড়ি তো, বড় গাড়ি তো অ্যালাউ ছিলই না, সামনে পুলিশ দাঁড়িয়েছিল। অ্যাক্টিভাটাকেও নিয়ে আসা যাচ্ছিল না। কেমনি করে যে লোকগুলো ভিতরে ভিতরে অ্যাক্টিভা নিয়ে আসছিল, বাইক নিয়ে আসছিল, তার জন্য হাঁটাতে খুব প্রবলেম হচ্ছিল। এখানে আমি বানিকাকে ওর বাবার হাতে দিয়ে বললাম, তোমরা একটু আগে আগে হাঁটো, আমি পিছে পিছে আসছি। আমি ক্যামেরা করছিলাম, আর ওরা দুজন যদি আমার সাথে হাঁটে তাহলে এদিকে ধাক্কাই লেগে যাবে, আর পরে
ব্যথাও পাবে, কারণ এত ভিড় আর এত গাড়ি, বাপরে। তারপর ওরা দুইজন অল্প আগে আগে গেল, আর কিছুটা আমি পিছে পিছে হয়ে ওদেরকে দেখে দেখে তারপর ভিতরে ঢুকতে থাকলাম। এখানে চার্চের ভিতরে যাওয়ার রাস্তাটাতে মনে হচ্ছিল যে আমাদের আর হাঁটার প্রয়োজন পড়বে না, পিছন দিকের লোকেই ঠেলে আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দিল। এদিকে সামনে একটা দোকান নিয়ে বসেছিল, ভেবেছিলাম ওখান থেকে আমি কিছু ক্যান্ডেল নিব, কিন্তু পারলাম না, এতটাই ভিড় ছিল যে পিছনের লোকেই আমাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল। তো চলুন, আমরা এখন ভিতরে এসে গেছি। আর এটা ডন বক্সও। আর এখানে এই চার্চটা অনেক বড়, এখানের মধ্যে খুব সুন্দর করে হয়। কোনো দিনও আমি এর ভেতরে ঢুকতেই পারিনি, কারণ এতটা ভিড় থাকে। এই দেখুন না সামনাটা কি ভিড়। আমরা নিচে দাঁড়িয়ে নিচেই কিছুটা ফটো টটো তুললাম, আর কি কি সাজিয়েছে ওগুলোরই ভিডিও বানিয়ে নিয়ে আসছি। এখানে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর করে সাজিয়েছে, আর লোকে ফটো তুলতেই অনেক ব্যস্ত। আজকালকার জমানায় ফটোটাই সব কিছু। আর প্রত্যেকবারই আমি এই চার্চে আসি, আর ডন বক্সতে আসলে ওই একই লাগে, একইভাবেই সববার সাজায়। তবে এবারে লাইটিংটা বোধহয় একটু বেশি, এবারে লাইটিংটা অনেক সুন্দর লাগছিল, আরও চারিদিকেই করেছিল। তা আমি পারিনি ভালো করে ভিডিও করতে, হাত হিলছিল, কাঁপছিল, এখানে কতগুলো ফুল ছিল, কিছুই ভালোভাবে ভিডিও করতে পারিনি। এই যে বললাম না পিছন দিকে এত লোক, মানে মনে হচ্ছিল আমার পায়ে হাঁটার দরকারই নেই, পিছনের লোকরাই ধাক্কা দিয়ে আমাকে ভেতরে নিয়ে যাবে। এখানে যীশু খ্রিস্টকে রেখেছিল একটা ফটো, খুব সুন্দর লাগছিল। নিচে সবাই ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কি আর উপায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আমি তো ক্যামেরা ধরে ভিডিও করছিলাম, কিন্তু বানিকার বাবা পিছনেই দাঁড়িয়েছিল। ওরা কোনো কিছুতে রিস্ক নিয়ে ভিতরে ঢুকলো না। বানিকার বাবা বললো তুমি করো, আমি পিছনে দাঁড়াই, কারণ এতটাই ভিড় ছিল, এতটা ভিড় কি বলবো। তো আমি অনেক দূরের থেকে ভিডিও বানাচ্ছিলাম, তাই কিছুটা জুম করে করে আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে, চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওই দেখতেই তো সবাই যায়, খুবই ভালো লাগছিল দেখতে। এই জায়গাটা অনেকটা ভিড়, আবারও সাইডে অনেক সুন্দর করে সাজিয়েছে, আর অল্প পেছন দিকে খুব সুন্দর করে ওই জায়গাটা সাজিয়েছে। ওই জায়গাটাতে আবার এতটা ভিড় নেই। তারপর আমরা ওইখানে গিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মতন বসেছিও, যেহেতু আমরা এই চার্চের ভেতরে ঢুকতে পারিনি, কারণ এতই ভিড় ছিল, তার জন্য আমরা ওই পাশে গিয়ে এখানে এসে আমরা একটু সময় বসলাম। এখানেও দেখলাম সবাই বসে আছে আর অনেকে ফটো তুলছে, তো আমরাও এখানে 3 জনে মিলে কিছুটা ফটো টটো তুললাম। আর ওখানেও সুন্দর করে সাজিয়েছে, সবাই বসে বসে গল্প করছে, এইসবই দেখলাম আমরা বসে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব কিছুটা ফটো তুলে। তো এখানে বানিকার বাবা আর বানিকা ফটো তুলছিল, আর আমিও কিছুটা ফটো নিয়ে নিলাম। আর যেখানেই যাই না কেন ফটো তো তুলতেই হবে, আজকালকে জমানাটাই তো ফটোর হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই জায়গাটাকেও সাজিয়েছে, খুবই ভালো লাগলো। আপনারা কারা কারা আজকে ক্রিসমাসে কোথায় বেরিয়েছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অনেক ঘুরেছি আজকে, আর আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা এই চার্চের থেকে বেরিয়ে এসে এখানে দেখলাম বিক্রি করছে চপ আরও কি কি, তো আমরা এখানে 1 প্লেট চপ নিয়ে নিলাম। আমরা এখানে চিকেন চপ নিয়েছি, আমরা 3 জনে মিলে একটাই বাটির থেকে খেয়ে নিলাম 1 পিস করে। খেয়ে তারপর আমরা চলে যাব দিদিভাইয়ের ঘরে, মানে আমার ননাসের ঘরে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না।